গত ৩ দিনের ইস্যুটা তো আমরা সবাই জানি যে কি ঘটেছে বা কি হয়েছে। সো সেটা তো অলমোস্ট সবাইকে আমরা জানিয়েছি। সো লাস্ট ইনসিডেন্ট হচ্ছে আমরা গতকাল একটা ফাইনাল ভার্সন দিয়েছিলাম ডিসিপি, এবং আমরা সহ ওনাদের টিম সহ রাতে আমরা প্রিভিউ করেছি। রাতের বেলা ওনারা আমাকে বললো যে আপনারা যেগুলো প্রবলেম ছিল ঠিকঠাক আছে, আমরা সকালে জানাচ্ছি। সকালে ঘুম থেকে উঠেই একটা ফোন পেলাম যে একটু জরুরিভাবে আসতে হবে, কিছু প্রবলেম আছে, সাউন্ডের প্রবলেম, এরকম প্রবলেম আছে। সো আসলে আপনি যখন টেকনিক্যাল প্রবলেম বলবেন তখন আসলে আপনাকে তো আসলে চুপ করে থাকার ছাড়া আর কোনো ওয়ে নেই। হ্যাঁ, সো তারপরেও আমরা গতকালকে আমাদের লোক পাঠিয়ে আজকে সকালবেলায় আমরা কলকাতা থেকে আরও 3টা ডিসিপি আনিয়েছি, এবং এগুলো বারবার চেক করে দেওয়া হয়েছে। বারবার মানে এটা গত 3 দিনে অন্তত 5বার চেক করে তারপর এটা দেওয়া হয়েছে। সো এই ডিসিপিটা এখন আপ হচ্ছে ওদের সার্ভারে। সো আমরা বললাম যে ঠিক আছে, যা হয়েছে হয়েছে, এখন এই ডিসিপিটা আমরা নিজেরা বসে পুরো সিনেমাটা দেখতে চাই। তো ওনারা বলছেন যে দেখেন এটা অনেক সময়ের ব্যাপার, সারা রাত ধরে দেখতে হবে। আমরা সারা রাত যদি দেখতে হয় সারা রাত তো আমরা দেখব। সো জানি না কেন এই ধরনের কথা বলছে। একটা ডিসিপি মানে আমি 2 থেকে 3 ঘন্টা সময় লাগে হয়তো এটা ওদের সার্ভারে যেতে, তারপরে প্রিভিউ করতে সিনেমাটা ততক্ষণ সময় লাগবে। সো এরপরে আসলে আমি জানি না। সো সেই জায়গা থেকে আমরা আসলে আজকে দিনটা অবজার্ভ করব যে ফাইনালি আসলে জিনিসটা কি দাঁড়ায়। আজকে ওনারা একটা শো দিয়েছে, আরেকটা শো দিবে বলেছে। সো সব কিছু মিলে আমরা এখনও বিশ্বাস রাখতে চাই যে আসলে স্টার সিনেপ্লেক্স আমাদের সাথেই আছে, এবং সুন্দর করে কালকে থেকেই শোটা সব ওনাদের শাখাগুলোতে চলবে। সো আজকে কি হবে সেটার উপর ডিপেন্ড করে, আমরা যদি সব কিছু স্বাভাবিক হয়ে যায় আমরা স্বাভাবিক থাকবো। যদি আমরা দেখি যে এই ধরনের ঘটনা আজকেও রিপিটেডলি হতে থাকে, কারণ এই ডিসিপিটা আমরা অসংখ্যবার চেক করে এনেছি। সো তারপরেও যদি দেখি যে টেকনিক্যাল প্রবলেম থাকে, হয়তো আমাদের কালকে আমাদের মিডিয়ার সামনে আমাদেরকে আসলে কিছু বলতে হবে যে আমাদের এই 4 দিনের অভিজ্ঞতাটা কী হয়েছে। ফার্স্ট অফ অল হচ্ছে যে আমরা যে প্রেস রিলিজটা করবো, আপনারা সবাই জানেন যে আমাদের এই সিনেমাটা আমরা ইন্ডিয়াতে কিছু পারমিশন ইস্যুজের কারণে আমাদেরকে আসলে বেশ মানে শেষ মুহূর্তে আমাদের শ্যুট করতে হয়েছে। সো শেষ মুহূর্তে শ্যুট করে এসে আসলে এটাকে মানে ফাইনালাইজ করে আমরা যখন বাংলাদেশে এসেছি ততক্ষণে আসলে প্রেস মিট করার সেই সময়টা আসলে আমাদের হাতে ছিল, এটা বাস্তবতা। কিন্তু আমরা কাজটা আমরা শেষ করেছি, শেষ করে আমরা এটা সাবমিটও করেছি। এটা একটা ইস্যুস। আর দ্বিতীয় ইস্যু হচ্ছে তাসনিয়া ফারিনের যে ইস্যুটা আছে, যে আসলে আমরা তো ঈদের পর থেকে এখন পর্যন্ত সিনেপ্লেক্সগুলোতে আসলে ওইভাবে শোই দিতে পারিনি। সো সিনেপ্লেক্সে যখন শো হবে না, আসলে আমরা আমাদের আর্টিস্ট, শুধু ফারিন নয়, আমাদের তো সব প্ল্যানই আছে, আমাদের সব আর্টিস্টরাই আসবে। সো এই আর্টিস্টগুলোকে আমরা আসলে কোথায় নিব? সবাই তো শুধু মানে আমি একটা সিঙ্গেল স্ক্রিনের ঢাকার ভিতরে সিঙ্গেল স্ক্রিনের প্ল্যান করে আমি আর্টিস্টকে নিয়ে বের হয়ে তো লাভ নেই। আমাকে একটা ডে ওয়াইজ প্ল্যান করতে হবে। আমাদের হয়তো 2 দিন বা 3 দিন একটা প্ল্যান থাকবে যে আমরা এই জায়গাগুলোতে যাব। আমরা ভিজিট করতে পারতাম ঠিক আছে, কিন্তু আমাদের এই মুহূর্তে আমাদের একটা বড় সময় যাচ্ছে আসলে এই ডিসিপিটার পেছনে। আমরা প্রতিদিন সকালবেলা সারা রাত কাজ করে একটা ডিসিপি রেডি করে আমরা হয়তো সকালবেলা এনে এটা দিচ্ছি, আমরা ওয়েট করছি, সারাদিন করছি, সন্ধ্যা পর্যন্ত বা রাত পর্যন্ত এটার রেজাল্ট নিয়ে তারপরে যাচ্ছি। সো আমাদের একটা বড় টিম আসলে এখানে, আমরা এটার পেছনে আছি। আপনাদেরকে হয়তো বোঝানোটা খুব কঠিন হবে যে এই যে সিনেপ্লেক্সে শোটা যাচ্ছে না, সেটা আসলে প্রডিউসার এন্ডের বা প্রোডাকশন কোম্পানির এন্ডের দিক থেকে এটা কতটা বড় ক্ষতি। সো এই মুহূর্তে আসলে আমরা এটা নিয়ে এত বেশি কনসার্ন, আসলে আমরা আমাদের আদার্স কাজগুলো আসলে হ্যাম্পার হচ্ছে। হ্যাঁ, এটা আপনারাও বুঝবেন যে মানসিকভাবে যখন আপনি বাধাগ্রস্ত হবেন বা মানসিকভাবে যখন আপনি ভেঙে পড়বেন, এটা তো আসলে খুব স্বাভাবিক বিষয় যে ঈদের প্রথম 4টা দিন যেই সময় সবচেয়ে বেশি দর্শক আছে, আমরা ওই সময় আমরা শোটা দেখাতে পারিনি। সো আমরা আসলে এই ইস্যুটাকে সলভ করা নিয়ে এতটাই বেশি ব্যস্ত যে আদার্স দিকগুলো আসলে আমরা মানসিকভাবে আসলে ওই জায়গাটা পাচ্ছি না এখন যে আমরা যাব। অবশ্যই আমরা যাব, কিন্তু এই ইস্যুটাকে আমরা অ্যাজ সুন অ্যাজ পসিবল আমরা আসলে সমাধান করার চেষ্টা করছি, পরিবেশটা স্বাভাবিক করার চেষ্টা করছি, এবং তারপরে আমরা আমাদের প্ল্যান ওয়াইজ এক্সিকিউশনে যাব। বেসিক্যালি আমরা আমাদের এই সিনেমাটা তো আরও 6 মাস আগেই শুরু করেছি, আমরা অন প্ল্যানেই ছিলাম। সো কিছু জিনিস আছে যখন আপনি একটা প্ল্যান করে ফেলবেন যে ঠিক আছে আমি এই জায়গাটায় আমার এই সিনেমাটা শ্যুট হবে, এখানে লোকেশন রেখে থেকে শুরু করে টেক রেখে থেকে সব করে ফেলেছেন, আপনার সব কিছু সেট করা, ওখানে আপনি টাকাও ইনভেস্ট করে ফেলেছেন। সো ওই মুহূর্তে যদি দেশের কোনো প্রবলেমের কারণে যদি হ্যাম্পার হয়, আপনারা জানেন যে ভালো করে যে হাদি হত্যার যে ইস্যুটা হলো, তখন কিন্তু একটা প্রায় 1 মাসের মতো একটা গ্যাপ পড়ে গেছে, সব কিছু বন্ধ ছিল। ইন্ডিয়াতে শুটিং করা তো দূরের কথা, ইন্ডিয়ার সাথে আমাদের একটা ভয়ঙ্কর মানে টানাপোড়েনের সম্পর্ক তৈরি হয়ে গিয়েছে। সো ওই মুহূর্তে আপনি এই সিনেমার রিলিজের আগে 1 মাস আপনাকে এইভাবে শুটিং বন্ধ করে বসে থাকা, এটা কতটা হ্যাম্পার করে এটা আসলে মানে এখন হয়তো একজন বলে ফেলবে। সো এটা আসলে কেউই করবে না।
মেগাস্টারকে নিয়ে সিনেমা করলে সেটা মিনিমাম 20 থেকে 25 দিন আগে সব কিছু রেডি থাকবে, তারপরে প্ল্যান ওয়াইজ হবে। সেটা আমাদেরও প্ল্যান ছিল, কিন্তু বলে না যে মানে রাজনৈতিক ইস্যু বা যে কোনো ধরনের এইটা তো আমাদের হাতে না। আসলে সাকিবের প্রত্যেকটা স্কেজুয়াল ফিক্সড করা থাকে। উনি কোরবানিতে যাকে দিবেন তার সাথে কিন্তু ওনার চুক্তি হয়ে গেছে। তো আমি চাইলে আমি কোরবানিতে দিতে পারবো না। সো আমি যদি এই সিনেমাটাকে এই ঈদে রিলিজ না দিতাম, সেটা আমার মিনিমাম 1.5 বছর পিছাতো। সো এত টাকা ইনভেস্ট করার পর একটা প্রডিউসার 1.5 বছর কি ওয়েট করা আদৌ সম্ভব? এটা কি ফিজিবল? সো আমি যখন ইনভেস্ট করে ফেলেছি, আমি যখন কাজটার মধ্যে ঢুকে গেছি এবং আমাকে একটা স্লট দেওয়া আছে, সো আমি ওই স্লটে যদি আমি আসলে এটা রিলিজ না করি, সো এইটা আরও ভয়াবহ ক্ষতির সম্মুখীন হতো আমাদের প্রোডাকশন হাউস থেকে। সো সব কিছু বিবেচনা করে আমাদেরকে ডাবল এফোর্ট দিয়ে আসলে অন টাইমে সিনেমাটা আনতে হয়েছে। তো আমরা তো অন টাইমে সিনেমাটা এনেছি এবং সব হলে ঠিকঠাকভাবে চলছে, কোথাও কোনো সমস্যা নেই। সো এই ইনসিডেন্টটা আসলে আমাদের একটা কি বলবো যে এটা এটা আমাদের জন্য না, এটা বাংলাদেশের সিনেমার জন্য একটা ব্যাড রেপুটেশন যে এই ধরনের সিচুয়েশন তৈরি হবে। সো যেটাই হয়েছে আসলে এখন এগুলা বলে তো লাভ নেই। আসলে আমরা সমাধানটা চাই এবং আমরা আশা করব যে আজকের মধ্যে এটা সমাধান হয়ে যাবে। ওনারা অলরেডি একটা শো দিয়েছে, আর একটা শো দেবে বলেছে। কালকে থেকে আশা করব এটা স্বাভাবিক হয়ে যাবে। আমাদের লাস্ট যে ডিসিপিটা এসছে, আমরা এটা নিয়ে খুবই কনফিডেন্ট যে মানে আগেরগুলোতেও ছিলাম, ঠিক আছে, নানা ইনসিডেন্ট হয়েছে, আমরা সহ ওনারা সহ আমরা দেখতে চাই। আমরা পুরো জিনিসটা প্রিভিউ করব, করে তারপরে আশা করি সমাধান হবে এবং কালকে থেকে সব সিনেপ্লেক্সেই চলবে।